কি কারণে লাইনে দাঁড়ানো, কি কারণটা কি? লাইনে দাঁড়ানোর মূল কারণ আমি যেটা মনে করি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হইতেছে, যার জন্য আমাদের দেশের তেল সরবরাহ মূলত বদ্ধর পথে। আমি যেটা ওই দিন সোশ্যাল মিডিয়াতে দেখলাম, আমাদের দেশে এখন প্রায় মেবি 45 দিন হয়তো বা তেল স্টক দিতে পারবো যদি ওইখান থেকে তেল সার্ভে না দেয়। অফিসিয়ালি তখন কোনো ঘোষণা হয়েছে আতঙ্কে থেকে এমন করতে হবে। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখলাম এটা বলতেছি আর কি। আর মূলত আমরা 2 ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে রোজার সময় এখন। আর আপনার কি ধারণা, আপনার কি এটা সত্যিকারে এমন হয় তাহলে মানুষ ভুক্তভোগী হবে কি? মানুষ কী করবে, তেলের উপরে সবটা নির্ভর করে। আমাদের নিত্যদিনের যে জিনিসপত্র যা আমরা সব কিছু ট্রান্সপোর্টের উপরে নির্ভর করে, দিন জিনিসপত্রের দাম আরও ঊর্ধ্বমুখী হবে। হ্যাঁ, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি হয়তো কোনো স্টাফ, হ্যাঁ, স্কুলে যাবে, কলেজে যাবে, না হয় কোনো সরকারি জবে, কিন্তু এখানে এসে শুনছি 200 টাকা, মাত্র 200 টাকা তেল দিচ্ছে। আমি এসেছি কাঠালিয়া থেকে বা দন্ডি থেকে কেউ এসেছে, তো 200 টাকা তেল আমরা আসতে যাতে তো ওইটা মোটামুটি 100 টাকা তেল দিচ্ছে। আসলে লম্বা সবাই কাছে কাছে মনে করে সবাই একটা বিরাট বিরাট লম্বা লাইন লাগছে আর কি। আজকাল কালকে থেকে কন্টিনিউ মানে প্রচুর লাইন। কালকে রাতে 10টা, কালকে প্রায় এমনি মানে কয় হাজার বিক্রি হয়েছে, কয় হাজার লিটার, প্রায় 10,000 লিটার। নর্মালি আমাদের 3-3.5 লিটার বিক্রি হয় পেট্রোল, কালকে প্রায় 8-10,000 লিটার বিক্রি হয়েছে। কেন হঠাৎ কেন ক্রাইসিস মনে করে সবাই এটা যুদ্ধের আশঙ্কা থেকে হইতে পারে এটা। আসলে ক্রাইসিস আছে কিনা? আসলে আমি কোনো তেলের ক্রাইসিস আমাদের কোনো রিপোর্ট নেই, কোনো তেল অ্যাভেলেবল আছে। হ্যাঁ, মানে ডিপুর মধ্যে এতটুকু আমার খবর আছে। মানে 200 টাকা আমার 200 টাকা মূল ধার্য করছে গেলে আসলে আমি আনলিমিটেড দিতাম, তাহলে মোটামুটি ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরা গাড়ি যেটা আসছে, যেটা গাড়ি 10,000 লিটার আসছে পেট্রোল, এটা 2 ঘন্টা শেষে দিব। 2 ঘন্টা শেষ হলে এখন তো আমাদের কোনো গাড়ি আর লোড নাই, রাস্তা নাই, আমরা এখন লোড দিতে পারছি না। হ্যাঁ, তো অটোমেটিক 2-3 দিন অফ থাকবো, তো মানুষও যার 100 লিটার আর 100 টাকা তেল পুরায়, সে এখন 500-1000 লিটার তেল পুরে দেয়। সুতরাং এটা সবাই যেতে পায়, এই জন্য 200 টাকা করতে হচ্ছে আর কি। আমাদের সংকটটা কোনো এটা আছে না, কোনো অ্যাভেলেবেল আছে, তেল আছে। কালোবাজারে সব কিছু রোখার জন্য ড্রাম আসে, কালোবাজারে আসে, যারা যারা সবচেয়ে বড় করে যারা 100 টাকা তেল ডেলি তারা পুরাইতো, এখন তারা 1000 টাকা পুরানোর চেষ্টা করতে আছে, বা অনেকে 2-3 তিনবার আছে। এগুলো রোখার জন্য আসলে হ্যাঁ সবার স্বার্থের জন্য আমরা 200 টাকাটা করছি, যে 200 টাকা করলে এটা তেলটা দীর্ঘস্থায়ী থাকবে। আমরা নেক্সট তেল আসা পর্যন্ত 200 টাকা এখন তো কত হয়তো আজকে দিলে বা কালকে সকালে দিতে পারি আর কি। আজকে পার বাইকে 200 টাকা করে তেল দিলে, বাইকে 200 টাকা, হ্যাঁ, গাড়ির মধ্যে 500 টাকা দিতে আসি। আর এখানে তো ড্রাম দেওয়া, সেটা তেল নিতেছে দেখা গেল না, কোনো ড্রাম তেল দিন, সকাল থেকে কোনো ড্রাম তেল দিন এখন আছে না দিন, আমরা দিন মিথ্যা কথা। না আমরা যারা কাস্টমাররা আছে তারাও তো কইতেছে ড্রামে বিক্রি করা হচ্ছে। না কোনো ড্রাম বিক্রি, সকাল থেকে কোনো ড্রাম বিক্রি করতে, আমি নিজে ছিলাম সকাল থেকে, হয়তো আমরা এখন দেখেছি আমরা ফুটেজ। না আমরা দেখান আমাদের সিসি ক্যামেরা আছে না, আমরা বললে হবে না। আপনার নামটা, পরিচয়টা? আমার নাম শাহজাহান মজুমদার। আর এটা মানে বিওসিটা? এটা বিওসিটা এনজি ঘোষ, সোনামুড়া এনজি ঘোষ পেট্রোল পাম্প। এনজি ঘোষ।